কারো যদি সিনার ভিতরে কোরআনে কারীমের সূরা ইয়াসিন যদি মুখস্থ থাকে, ওই ইমানদার নরনারী যদি প্রতিদিন সকাল টাইমে ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে মুখস্থ অথবা দেখে দেখে, আল্লাহ পাক সারা দিনের জন্য ওই বান্দা বান্দিনীকে নিজের কুদরতি হাতে জিম্মা নিয়ে নেবে। কোন মুসিবত হবে না, আল্লাহ পাক তাকে আসমানি জমিনে যাবতীয় মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মুখস্থ না জানলে তো তেলাওয়াত করতে সব সময় দেখে দেখে করতে হবে। আর মুখস্থ জানলে যদি কেউ আয়াতুল কুরসি দেখে দেখে তেলাওয়াত করে অথবা মুখস্থ তেলাওয়াত করে, আয়াতুল কুরসি নিয়মিত যারা তেলাওয়াত করবে ফরজ নামাজের পরে, ওই মানুষটা যদি মারা যায় দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবে। লোকটি মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ। তাই কোরআনে কারীম মুখস্থ করার অন্যতম মহান কারখানা হচ্ছে এই নূরানী মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, এই নূরানী বিভাগে ইবতিদায়ী এই বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ যে ছাত্রগুলো আছেন নূরানী পর্যায়ের, এই ছাত্রগুলোর সিনার মধ্যে আলহামদুলিল্লাহ উস্তাদের ট্রেনিং এর মাধ্যমে 40টি হাদিস আলহামদুলিল্লাহ সন্তানদের সিনার মধ্যে, ছেলে ছাত্র ছাত্রীদের সিনার মধ্যে উস্তাদেরা আল্লাহ পাকের সহযোগিতায় তারা সুন্দর করে বসাই দেওয়ার চেষ্টা করে। আর সূরা ইয়াসিন তারা মুখস্থ করে এবং সূরা রহমান মুখস্থ করে, তারপরে আয়াতুল কুরসি মুখস্থ করে। এই জন্য কোরআনে কারীমের 3 নম্বর দাবি হচ্ছে হিফজুল কোরআন। কোরআন বলে আমি কোরআনকে মুখস্থ করা লাগবে। কোরআনকে কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। তবে পুরো কোরআনটা মুখস্থ করা তো সবার পক্ষে সম্ভব নয়, যারা করেছেন আলহামদুলিল্লাহ। তবে আমরা যদি পুরো কোরআন শরীফ মুখস্থ করতেও না পারি, যতটুকু প্রয়োজন অতটুকু আমরা ইনশাআল্লাহ মুখস্থ রাখার চেষ্টা করব। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. وقال الله تعالى في شان حبيبه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার অন্তর্গত ২ নং চক্কং ইউনিয়নের প্রাণ কেন্দ্রে অবস্থিত আবাসিক রাস্তার মাথা সংলগ্ন জিয়াউল উলুম ইউনিসিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানা আজকের এই বর্ণাঢ্য ৫ম বার্ষিক সভা ও পবিত্র মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র প্রতিষ্ঠানের অনন্য কর্ণধার এবং প্রতিষ্ঠাতা, আমার একান্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ হাফেজ জিয়াউল হুসাইন সাহেব মদ্দাল্লাহু জিল্লা বারাকাল্লাহু তাআলা ফি উমরি, আজকের মাহফিলের অন্যতম অতিথি জনাব জয়নাল আবেদিন সাহেব, চেয়ারম্যান ২ নং চক্কং ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবুল কালাম সাহেব, চেয়ারম্যান উপজেলা পরিষদ আলীকদম, আজকের মাহফিলের প্রধান বক্তা এবং বিশেষ আলোচক বৃন্দ, মঞ্চভূমিষ্ঠ অসংখ্য গণিত উলামা হযরত, বিশেষ করে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক আমার একান্ত শ্রদ্ধাভাজন মাওলানা আবুল কালাম সাহেব, পরিচালক জিয়াউল উলুম ইউনিসিয়া মাদ্রাসা হেফজখানা এতিমখানা, আজকের মাহফিলের মঞ্চভূমিষ্ঠ আছেন সম্মানিত মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, কচি কাঁচা শিশুরা, পর্দার অন্তরালে অবস্থানতা, সম্মানিতা মুহতারামা মা এবং বোনেরা, সকলকে আলোচনার সূচনা লগ্নে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দ্বিতীয়বার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে এত সুন্দর নূরানী মজলিসে বসার এবং আসার সুযোগ দান করলেন। সে আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা প্রত্যেকে একবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে দ্বীনি প্রতিষ্ঠানের গুরুত্ব, কোরআনে কারীমের মর্যাদা এবং কোরআনে কারীমের বিধান মানলে পরে ফায়দা, না মানলে পরে পরিণতির উপরে আমি কথা বলেছি। এখন সংক্ষিপ্ত আকারে যে বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, কোরআনে কারীমের প্রতি আমাদের কি অধিকার রয়েছে, কোরআনে কারীমের হক কি, কোরআনে কারীমের ৬টি হক রয়েছে, ৬টি হক অধিকার। বিশেষ করে যারা ঈমানদার, আমরা যারা ঈমানদার, আমাদের পক্ষ থেকে কোরআনে কারীম ৬টি হক পায়। কয়টি হক? ৬টি হক পায়, ৬টি অধিকার আমাদের প্রতি কোরআনে কারীম রাখেন।
আমরা জানি স্বামীর প্রতি স্ত্রীর অধিকার থাকতে পারে, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার থাকতে পারে, নেতার প্রতি জনগণের অধিকার থাকতে পারে, অথবা প্রেসিডেন্টের প্রতি জনগণের অধিকার থাকতে পারে। অধিকার আদায়ে অনেকে বিভিন্নভাবে তারা জোর দাবিও জানায়, কিন্তু কোরআনে কারীম আমাদের প্রতি 6টি অধিকার রাখে। কারণ কোরআনে কারীম এমন এক কিতাব, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة। রাসূল বলেছেন, যে ব্যক্তি কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করে পাঠ করে আর কোরআনে কারীমের হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, কোরআনে কারীমের মধ্যে যা বৈধ করা হয়েছে তাও মানে, যা অবৈধ করা হয়েছে হারাম ঘোষণা করা হয়েছে তাও মেনে চলে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিনীকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবে। যে কোরআন আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য অনন্য মাধ্যম হয়ে যাবে কোরআন, এই জান্নাতে যাওয়ার অনন্য পথেও আমাদের পক্ষ থেকে 6টি অধিকার রাখে, 6টি হক আমাদের পক্ষ থেকে উনি চায়। 1 নাম্বার কিরাআতুল কোরআন, 2 নাম্বার তিলাওয়াতুল কোরআন, 3 নাম্বার হিফজুল কোরআন, 4 নাম্বার ফাহমুল কোরআন, 5 নাম্বার আমলুল কোরআন, 6 নাম্বার ইকামাতুল কোরআন। কয়টি পেলাম? 6টি। এখন আমরা যারা ঈমানদার, আমরা প্রত্যেকেই কোরআনের প্রতি ঈমান এনেছি। আমাদের সমাজে যত দলের নেতা কর্মী হোক না কেন, ঈমানদার হলেই পরে তারা অবশ্যই কোরআনের প্রতি ঈমান না এনে ঈমানদার হতে পারবে না। কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন না করে কেউ যদি ঈমানদার দাবি করে, সেটা কি কখনো সহি হবে? হবে না। এইজন্য কোরআনে কারীমের প্রতি ঈমান এনেছি বটে, কিন্তু ঈমানের দাবিগুলো আমরা পূরণ করি না। ঈমানের দাবি যতদিন না আমরা পূরণ না করব, অতদিন পর্যন্ত কোরআনে কারীমের প্রতি ঈমান আনা সহি হবে না। 1 নাম্বার কিরাআতুল কোরআন। কোরআন আমাদের কাছ থেকে চায় আমি কোরআনকে তুমি সহিভাবে তেলাওয়াত করো, সহিভাবে পাঠ করো। কারণ পৃথিবীতে যত বই আছে, বাংলা থেকে শুরু করে ইংরেজি থেকে শুরু করে যত কিতাব আছে, এগুলো ভুল পড়লে ডাইরেক্ট গুনাহ হবে এরকম কোন দলিল নাই। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কোরআন, যে কিতাবখানা ভুল পড়লে, অশুদ্ধ পড়লে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা বান্দিনের আমলনামায় ফেরেশতাদের মাধ্যমে গুনাহ লিখবেন। এই জন্য কোরআনে কারীমের 1 নাম্বার দাবি, আমি কোরআনকে সহিভাবে তেলাওয়াত করা লাগবে, সহিভাবে পাঠ করা লাগবে। কিরাআতুল কোরআন, সহিভাবে কোরআনে কারীম পাঠ করা লাগবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সহিভাবে কোরআনে কারীম তেলাওয়াত করার জন্য আদেশ করেছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কোরআনে কারীম ধীরে ধীরে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করো। কবি বলেছেন, আল আখযু বিত-তাজওয়ীদি খাতমুল লাযিমুন মান লাম ইউজাওবিদিল কুরআনা আথিমুন। আল আখযু বিত-তাজওয়ীদি খাতমুল লাযিমুন মান লাম ইউজাওবিদিল কুরআনা আথিমুন। কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত করা আবশ্যক। যে কোরআনে কারীম সহিভাবে তেলাওয়াত করে না, কবি বলেছেন সে পাপী। আল্লাহ রাসূল বলেছেন কোরআন তার প্রতি লানত করে।
তাহলে কোরআন কারীমের দাবি হচ্ছে আমরা যেন কোরআন কারীম এক নাম্বার সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি, সহিহ শুদ্ধভাবে কোরআনকে তেলাওয়াত করি। দুই নাম্বার তিলাওয়াতুল কোরআন, কোরআন কারীমের তেলাওয়াতটা হতে হবে একেবারে নিয়মতান্ত্রিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা। পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কায়েম করার জন্য বলেছেন। এরপরে বলেছেন ওয়া কুরআনাল ফজর, ফজরে কোরআন কারীম তেলাওয়াত করো। ওয়া কুরআনাল ফজর, তাফসীরকার করে লিখেছেন ফজরে কোরআন কারীম তেলাওয়াত এমন এক মহান ইবাদত, রাতের মধ্যে যত ফেরেশতা আল্লাহ পাক জমিনের মধ্যে নাজিল করেন, ওই ফেরেশতাগণ জমিন থেকে দুনিয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে চলে যায় ফজরের সময়। আর দুনিয়ার মধ্যে দিনের মধ্যে যত ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেন, ওই ফেরেশতাগণ জমিনের মধ্যে নাজিল হয় ফজরের সময়। আর ওই সময় যে মুসলমান নরনারী কোরআনে কারীম তেলাওয়াত করবে, রাতের ফেরেশতা আর দিনের ফেরেশতা ওই মুসলমান নরনারীর পক্ষে সাক্ষী হয়ে যাবে। তাহলে দ্বিতীয় নাম্বার তিলাওয়াতুল কোরআন, তৃতীয় নাম্বার হিফজুল কোরআন। তৃতীয় নাম্বার কি? হিফজুল কোরআন। এখন আমি যদি প্রশ্ন করি আপনারা কে কে সূরা ইয়াসিন মুখস্থ জানেন? একেবারে একজনেরও হাত উঠবে না আলেম বাদে, হাফেজ কোরআন বাদে। তাহলে কোরআন কারীমের প্রয়োজনীয় সূরাগুলো, সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত নামাজের সূরাগুলো সহিহ শুদ্ধভাবে তেলাওয়াতের পাশাপাশি মুখস্থ করা লাগবে। বিশেষ করে সূরা মুলক, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুজাম্মিল, সূরা মুদাথথির, এই সূরাগুলো মুখস্থ জানতে হবে। কারণ এই সূরাগুলো যদি আমরা মুখস্থ জানি, আয়াতুল কুরসি এগুলো মুখস্থ করা লাগবে। সম্মানিত হাজিরিন, কারো যদি সিনার ভিতরে কোরআন কারীমের সূরা ইয়াসিন যদি মুখস্থ থাকে, ওই ইমানদার নরনারী যদি প্রতিদিন সকাল টাইমে ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে মুখস্থ, তবা দেখে দেখে আল্লাহ পাক সারা দিনের জন্য ওই বান্দা বান্দিনীকে নিজের কুদরতি হাতে জিম্মা নিয়ে নেবে। কোন মুসিবত হবে না, আল্লাহ পাক তাকে আসমানি জমিনে যাবতীয় মুসিবত থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। আর যে ব্যক্তি নিয়মিত আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, মুখস্থ না জানলে তো তেলাওয়াত করতে সব সময় দেখে দেখে করতে হবে। আর মুখস্থ জানলে যদি কেউ আয়াতুল কুরসি দেখে দেখে তেলাওয়াত করে অথবা মুখস্থ তেলাওয়াত করে, আয়াতুল কুরসি নিয়মিত যারা তেলাওয়াত করবে ফরজ নামাজের পরে, ওই মানুষটা যদি মারা যায় দাখালাল জান্নাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাইয়া দেবে। লোকটি মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। সুবহানাল্লাহ। তাই কোরআনে কারীম মুখস্থ করার অন্যতম মহান কারখানা হচ্ছে এই নূরানি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, এই নূরানি বিভাগে ইবতিদায়ী এই বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ যে ছাত্রগুলো আছেন নূরানি পর্যায়ের, এই ছাত্রগুলোর সিনার মধ্যে আলহামদুলিল্লাহ উস্তাদের ট্রেনিংয়ের মাধ্যমে 40টি হাদিস আলহামদুলিল্লাহ সন্তানদের সিনার মধ্যে, ছেলে ছাত্র ছাত্রীদের সিনার মধ্যে উস্তাদেরা আল্লাহ পাকের সহযোগিতায় তারা সুন্দর করে বসাই দেওয়ার চেষ্টা করে। আর সূরা ইয়াসিন তারা মুখস্থ করে এবং সূরা আর রহমান মুখস্থ করে, তারপরে আয়াতুল কুরসি মুখস্থ করে। এই জন্য কোরআনে কারীমের 3 নম্বর দাবি হচ্ছে হিফজুল কোরআন। কোরআন বলে আমি কোরআনকে মুখস্থ করা লাগবে। কোরআনকে কি করা লাগবে? মুখস্থ করা লাগবে। তবে পুরো কোরআনটা মুখস্থ করা তো সবার পক্ষে সম্ভব নয়, যারা করেছেন আলহামদুলিল্লাহ। তবে আমরা যদি পুরো কোরআন শরীফ মুখস্থ করতেও না পারি, যতটুকু প্রয়োজন অতটুকু আমরা ইনশাআল্লাহ মুখস্থ রাখার চেষ্টা করব। আর চতুর্থ নম্বর ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করা লাগবে।
আমরা যারা মুসলমান আমাদের চাইতে বেশি গবেষণা করে কোরআন নিয়ে বেদিনেরা, ইহুদি এবং খ্রিস্টানেরা। যেমন নাকি মরিস বুকাইলি, তিনি কোরআন নিয়ে গবেষণা করেছে কিভাবে কোরআনের ভুল ধরার জন্য। মরিস বুকাইলি কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিয়েছি, নাহু সরফ সহ কোরআনে কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত সহ গবেষণা করতে করতে এক পর্যায়ে গিয়া মরিস বুকাইলি সারা জীবনের জন্য যে ভুল পথে ছিল, কোরআনে কারীমের সংস্পর্শে এসে গবেষণা করার কারণে কোরআনের প্রতি ঈমান এনে মুসলমান হয়ে গেছে। তাহলে কোরআন নিয়ে গবেষণা করা লাগবে। কোরআন বলে আমি কোরআন নিয়ে গবেষণা করো। তারপরে আমলুল কোরআন, কোরআনের উপর আমল করতে হবে। আমলুল কোরআন, আমল শব্দের অর্থ যে কাজ, কোরআনে যা বলেছে এই কোরআনের কথা অনুযায়ী আমাদের আমলটা, আমাদের ইবাদত বন্দেগী, আমাদের যাবতীয় কাজকে সেটিং করা লাগবে। এরপরে ইকামাতুল কোরআন, কোরআনে কারীমের বিধান সমাজে প্রতিষ্ঠিত করার কাজে নিজকে নিয়োজিত রাখতে হবে। কোরআনে কারীমের আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কোনো অভাবী থাকবে না, কোনো যাকাত নেওয়ার মানুষও থাকবে না, কোনো অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, চোর থাকবে না, ডাকাত থাকবে না, কোনো অবিচার হবে না। গোটা সমাজটা শান্তির সমাজে রূপ নিয়ে নেবে। সুবহানাল্লাহ। কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যেই সমাজে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই সমাজ হবে শান্তির সমাজ। যেই দেশে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে সেই দেশটা হবে কোরআনের দেশ। সেই কোরআনের সমাজ প্রতিষ্ঠার দেশ, কোরআনের আইন প্রতিষ্ঠা যদি দেশে হয়ে যায় তাহলে কোনো মানুষের প্রতি জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না, কোরআনের সমাজ তার গ্রান্টেড হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসার মধ্যে মূল সাবজেক্ট কোরআন। এই কোরআন কোরআনে কারীমের ৬টি দাবি। কয়টি দাবি বললাম? ৬টি দাবি। এই ৬টি দাবি যদি আপনি পূরণ করতে চান তাহলে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। আছে নাকি? নাই। ১ নম্বর কিরাআতুল কোরআন, কোরআন সহিহ শুদ্ধভাবে পাঠ করার জন্য, তেলাওয়াত করার জন্য, সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার জন্য দ্বীনি শিক্ষার বিকল্প আছে? নাই। ২ নম্বর তেলাওয়াতুল কোরআন, নিয়মিত কোরআন তেলাওয়াতের জন্য এই মাদ্রাসার বিকল্প নাই। ৩ নম্বর হিফজুল কোরআন, কোরআনে কারীম মুখস্থ করার ট্রেনিংয়ের জন্য এই হিফজখানার বিকল্প নাই। তারপরে ৪র্থ নম্বর আমলুল কোরআন, ৪র্থ নম্বর ফাহমুল কোরআন, কোরআন নিয়ে গবেষণা করার জন্য এই প্রতিষ্ঠান থেকে শুরু করা লাগবে। তারপরে আমলুল কোরআন, কোরআন নিয়ে আমল করা এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়। এরপরে ইকামাতুল কোরআন, কোরআনের সমাজ বাস্তবায়নের নিরিখে মহান উদ্যোক্তা হওয়ার নার্সারি হচ্ছে এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। সুবহানাল্লাহ। আমরা বলি সুবহানাল্লাহ। তাহলে এই জিয়াউল উলুম ইউনুসিয়া মাদ্রাসার মূল সাবজেক্ট কোরআন নি। আমি পবিত্র আসরের নামাজের পর থেকে এই পর্যন্ত যা কথা বললাম, আল্লাহ পাক তদ অনুযায়ী আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমাদের এখানে এই প্রজেক্টরের মাধ্যমে অনেক মা বোনেরা আলোচনা শুনতে পাচ্ছেন, তাই না? অনেক মহিলারা আলোচনা শুনতে পাচ্ছেন। আমি সেই মা বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি কোরআনে কারীম শুনতে আসার জন্য। তো এই যে আপনাদের জন্য আমি শুধু একটা নসিহা করি, সেই নসিহাটা হচ্ছে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমরা আত্মীয়তার বন্ধনে আবদ্ধকৃত বিদায় আমি আসলে আপনাদেরকে সালাম দেওয়ার জন্য এসেছি। আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জনাব হাফেজ মাওলানা জিয়াউল হোসেন সাহেব, ওনার অনুরোধ ক্রমে আমি সামান্য টুকুন কথা আপনাদের সামনে বলবো। সেটা হচ্ছে, একজন মহিলা তিনি কোরআনকে এত বেশি ভালোবাসতেন, এত বেশি পছন্দ করতেন, যে কারণে ওই মহিলার পুরা জীবনটা কোরআনের জীবন হয়ে গেল। আলহামদুলিল্লাহ। আপনারা বলবেন না? আপনারা অনেক দূরে থাকার কারণে আপনাদের আলহামদুলিল্লাহ আওয়াজ শুনতে পাচ্ছি না। একটু বলুন আলহামদুলিল্লাহ।
বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, একটু বলবেন। হযরত আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জামানায় একজন মহিলা ছিলেন, কোরআনওয়ালা মহিলা। ওই আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন হজ করতে গিয়েছিলেন, হজ করতে যাওয়ার পরে হজের কাজ সম্পাদন করার পরে যখন চলে আসতেছিলেন, প্রতিমধ্যে একজন বৃদ্ধ মানুষ বালুচরের মধ্যে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, উপরে আবার একটা চাদর। বৃদ্ধ মানুষটা আবার পুরুষ মানুষ নয়, মহিলা মানুষ। হযরত আব্দুল্লাহ বিন মুবারক ওই মহিলা মানুষটাকে লক্ষ্য করে বললেন, মা আপনি এখানে কেন শুয়ে আছেন একটু বলুন। ওই মহিলা কেমন কোরআনওয়ালা মহিলা, তিনি আঞ্চলিক ভাষায় জবাব দিলেন না, বাংলাদেশের ভাষায় জবাব দিলেন না, ইংরেজি ভাষায় জবাব দিলেন না, তেমন দুনিয়ার কোন ভাষায় তিনি জবাব দিলেন না। কোরআনওয়ালা মহিলা কোরআনের একখানা আয়াতের খণ্ড তেলাওয়াত করে জবাব দিলেন, মাইয়ুদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আয়াতে কারিমার ডাইরেক্ট অনুবাদ নয়, আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করে মহিলা বোঝাতে চাচ্ছিলেন, আমি হজ করতে আসছিলাম, আমাকে ফেলে সবাই চলে গেছে, আমি পতহারা প্রতীক হয়ে এখানে বালুচরের উপরে শুয়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা আপনি এখানে কতদিন যাবত শুয়ে আছেন একটু বলুন। ওই মহিলা বললেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। আয়াতে কারিমা পাঠ করে তিনি বোঝাতে চাচ্ছিলেন, 3 দিন 3 রাত পর্যন্ত আমি এখানে শুয়ে আছি। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা আপনার খাদ্যের কিভাবে ব্যবস্থা হয় একটু বলুন। ওই মহিলা বললেন, আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আয়াতে কারিমা তেলাওয়াত করে মহিলা বোঝাতে যাচ্ছিলেন, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদ্যের ব্যবস্থা করেন। আল্লাহু আকবার, আল্লাহ আমার খাদ্যের ব্যবস্থা করেন। এরপরে আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা রে আমার কাছে কিছু রুটি আছে, এগুলো খাবেন নাকি যদি আপনি চান। ওই মহিলা কেমন কোরআনওয়ালা মহিলা, আঞ্চলিক ভাষায় জবাব দিলেন না, কোরআনে কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করে জবাব দিলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। সন্ধ্যা আসার আগে, রাত আসার আগে আমি কিছু খাইতে পারবো না। এর দ্বারা বোঝা যায় মহিলা রোজা রেখেছেন, বিদায় কিছু খাইতে পারবে না। এরপর বোঝানো হচ্ছে, ও মা আপনি আসছেন ভালো কথা, আপনি রোজা রাখছেন বুঝি? হ্যাঁ রোজা রাখছি, এটা উনি কোরআনের আয়াত দিয়ে বলে দিয়েছেন। তো আব্দুল্লাহ বিন মুবারক তো তিনি বড় আলেম, তিনি মাসআলা জানেন। তিনি বললেন, মা রে সফরের হালতে রোজা, ফরজ রোজা পর্যন্ত ভাঙা যায়, আপনি রোজা ভেঙে আমার খাদ্য খান। ওই মহিলা কেমন কোরআনওয়ালা মহিলা, খাবো না এটা বাংলা ভাষায় বলে নাই, কোরআনে কারীমের আরেকখানা আয়াত পাঠ করে উনি বললেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আয়াতখানা পাঠ করে মহিলা ইঙ্গিত দিলেন, কেউ যদি রোজা রাখে সেটা তার জন্য কল্যাণকর। ও আব্দুল্লাহ বিন মুবারক আপনি আমাকে রোজা ভাঙার জন্য বাধ্য করবেন না, রোজা রেখেছি আল্লাহর তরফ থেকে সওয়াবের আশায়। আব্দুল্লাহ বিন মুবারক তাজ্জুব হয়ে গেলেন, আমি কথা বলি আঞ্চলিক ভাষায়, মহিলা কথা বলে কোরআনের ভাষায়। আল্লাহু আকবার, মহিলা কি ভাষায় কথা বলে? কোরআনের ভাষায়। আমি এত বড় আলেম হয়ে কোরআনের ভাষায় কথা বলি না, আর উনি সাধারণ মহিলা হয়ে কোরআনের ভাষায় কথা বলে। আচ্ছা মা আপনি সব কথা কোরআন দিয়ে বলেন কেন একটু বলবেন নাকি? কারণ এই কথা প্রশ্ন করাটা আব্দুল্লাহ মুবারকের একটা উদ্দেশ্য ছিল, তার মুখ দিয়ে আমি কোরআন ছাড়া আঞ্চলিক কথা বের করবই আমি আজকে। ওই মহিলা তিনি জবাব বললেন আঞ্চলিক ভাষা নয়, তিনি কোরআনের আরেকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমরা যে সমস্ত কথা বলি না কেন,
সমস্ত কথাগুলো ফেরেশতারা রেকর্ড করে করে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে পেশ করে মহিলা এই আয়াত কানা পাঠ করে উনি বোঝাতে চাচ্ছিলেন, ও আব্দুল্লাহ বিন মুবারক, আমি কোরআন দিয়ে কথা বলি এজন্য প্রতিটি অক্ষরের বদৌলতে যেন 10টা করে নেকি আমার আমলনামায় যোগ হয়ে যায়। তাজ্জুব হয়ে গেল আব্দুল্লাহ বিন মুবারক, তিনি কেমন আলেম। তিনি এক এলাকা ছেড়ে অন্যত্র ঘর বাঁধলেন, এলাকার মানুষেরা তাকে নিয়ে কবিতা আরম্ভ করে দিলেন। ইদা সারা আব্দুল্লাহ মিম্মার উলাইলাতান সারা আনহা নূরাহা ওয়া জামালুহা। আব্দুল্লাহ বিন মুবারক আমাদের এলাকা ছেড়ে চলে গেল, এলাকার নূর চলে গেল, এলাকাটা অন্ধকার হয়ে গেল আমাদের মন বলে। এবার আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা রে, আপনার বাড়ি কোথায়? এই বাড়ি কোথায় প্রশ্ন করাটার কারণ হচ্ছে কোরআনের মধ্যে তো ডাইরেক্ট বাড়ির কথা থাকবে না, অবশ্য মহিলাটা আটকে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো বাবাজি ইতারা এনকেন তাকবীর দিন না জানে এখানে কোন আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারে তাকবীর। জনাব হযরত মাওলানা মামুন রশিদ নূরী সাহেব হুজুরের আগমন, আল কোরআনের আলো, এই প্রতিষ্ঠানের আলো। সম্মানিত হাজিরিন, তাহলে এই ঘটনাটা অনেক লম্বা, আমি আর সেদিকে গেলাম না। ইনশাআল্লাহ কখনো যদি সুযোগ হয় আমি ইনশাআল্লাহ এসেই এই পরবর্তী আয়াতে কারিমাগুলো আপনাদের সামনে ইনশাআল্লাহ আমি উপস্থাপন করব। তো হুজুর এসে গেছেন, সকলের কাছ থেকে দোয়া চাই, সকলে আন্তরিক ভালোবাসা কামনা করে এবং সকলের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।